বাবা গ্যাসের গ্যাস মানে ওই যে সিলিন্ডার বাস্ট হয়ে মারা যায়। আচ্ছা, তারপরে ওর আবার কি ভাগ্যে পরিহাস, ওর মাও কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। ওর কেউই নাই, ওরা দুই বোন আছে। বাবু আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা গ্রামের ইতপুর দিঘির পাড়া, এই যে খাদিজাতুল এতিম বানাত মাদ্রাসাতে। এটা মেয়েদের মাদ্রাসা। তো চলুন যাওয়া যাক ভিতরে, কি পরিস্থিতি আছে আর কি কি আছে আপনাদেরকে সবকিছু দেখাবো ডিটেলস। আসসালামু আলাইকুম। আজকে একটু আনন্দের দিন আমাদের একটা বিশেষ মেহমান। গতকালকেই আমি খবর পেয়েছিলাম যে উনি আমাদের এখানে আসবে, তোমাদের সঙ্গে একটু দেখা করবে, তোমাদের সঙ্গে সুখ দুঃখের সাথী হবে একটু, এবং আমাদের এই এতিমখানাটা একটু পরিদর্শন করবে। আজ এসেছে, আমরা খুব খুশি, তাই তো নাকি? আমরা অত্যন্ত সবাই খুশি উনি এসেছেন। আর তোমাদেরকে একটু আগে প্রথমে একটু মিষ্টি মুখ করাবে, আমি একটু শুনেছি। একটু মিষ্টি মুখটা করি নাও আগে, তারপরে তখন আরো বিস্তারিত অনেক কিছু হবে, আলোচনা কথা হবে। আগে মিষ্টি মুখটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদেরকে আমি যে কোনো একজনকে দিচ্ছি, দিই, বাদ বাকি তোমরা নিজেরা তুলে খাবো। হ্যাঁ, তুমি হাতটা বাড়াও। হ্যাঁ, বাস, এবার নিজে নিজে তোমরা একটু নাও, দিয়ে লাও একটা একটা করে তুলে দাও। বেশি থাকবে তখন এদিকে দাও, নাহলে মাছ মশাকে দাও। আমি দেখছি। তোমরা ওনার জন্য দোয়া করবে অবশ্যই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজিবুর রহমান। হ্যাঁ, তো আমি টুকটাক ভিডিও তৈরি করি মানে কেউ অসুস্থ হলো তার কাছে যাই, দিয়ে হয়তো তার চিকিৎসা করাতে পারছে না, সেরকম লোকের আমি ভিডিও করি। কেউ হয়তো পড়ে গেছে, কারো সমস্যা হচ্ছে। তো তোমরা ভালো আছো কি? সবাই ভালো আছো? আচ্ছা, আর এমনি কোনো সমস্যা আছে এখানে? সমস্যা নাই। তাহলে আপনারা মোটামুটি এখন সবকিছুই দিচ্ছেন। জি, মোটামুটি আমরা দিই। এখন আপনাদের কি সমস্যা? ওদের তো সমস্যা না, কারণ ওদের সমস্যাটা আপনারা সমাধান করছেন। হ্যাঁ, এটা তাই না? ওদের সমস্যা মানে ওরা যাতে সুস্থ থাকে, ওরা যাতে ঠিকঠাক খেতে পায়, ওরা যাতে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পায়, সেই সমস্যাটা আপনারা সমাধান করছেন। আপনাদের কি সমস্যা সেটা বলেন। আমাদের সমস্যা বলতে এই মাদ্রাসাটা, বিশেষ করে এই এতিমখানাটা আমরা মাদ্রাসা বলি, যেহেতু পড়াশোনাও করানো হয় এখানে। আমাদের এই এতিমখানাটায় যখন থেকে তৈরি হয়েছে 2021 সাল থেকে, তারপরে থেকে এদিকে একটু এদিকে ধীরে ধীরে যখন সামনে চলে একটা বড় জায়গায় যেতে চলেছে, কিন্তু ছাত্রী সংখ্যাও আস্তে 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 বাড়তে লেগেছে বিভিন্ন জায়গায়। এখানে তাহলে ছাত্র থাকে না? না, শুধু বাচ্চা মেয়ে। আচ্ছা আচ্ছা, এরা বালিকা সব। এই মেয়েরা এখানে কোথাকার আছে? এখানে বিভিন্ন জায়গা, শুধু বেলডাঙ্গা। এরা সবাই এতিম না এমনি নরমাল লোক আছে? এতিম, বেশিরভাগ এতিম। আর তার সঙ্গে কিছু দুস্থ পরিবারের, একদম গরিব পরিবারের, আপনি জিজ্ঞেস করলে পেয়ে যাবেন ওদেরকে। দুস্থ পরিবারের সব, আর অধিকাংশ এতিম। তারা এখানে এসেছে। আপনাদের মাদ্রাসার কি নাম রেখেছেন? খাদিজাতুল এতিম বানাত মাদ্রাসা। এখানে আপনারা যে বাচ্চাগুলোকে দেখছেন মোটামুটি সবাই দুস্থ পরিবারের, এবং তাদের মধ্যে থেকেও কিছু কিছু যারা হয়তো 60% আছে এতিম। এতিম মিনস এখানে বলা হচ্ছে যে কারো হয়তো বাবা নাই, কারো হয়তো মা নাই, কারো হয়তো দুজনই নাই, এরকমও আছে, তাই তো তোমাদের মধ্যে? আচ্ছা, তো ভাইরা যেটা উদ্যোগ নিয়েছে সেটা তার জন্য সাধুবাদ জানাই। আর আমি এখানে এসেছিলাম যখন আমি শুনেছি যে বাচ্চা মেয়েরা আছে, আমি এখানে এসেছি, আমি নিজের ইচ্ছাতেই বাচ্চাদের জন্য একটা মিষ্টি নিয়েছি, যাতে আমার মনটা একটু ভালো হয়, ওরা যাতে খায়। আর খেলেও আমার সামনে, আমার খুব ভালো লাগলো তোমাদের খাওয়া দেখে, সত্যি আমি খুব গর্বিত, ভালো লাগলো। তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে, এই যে বিল্ডিংটা দেখছেন এখানে এতগুলো বাচ্চা আছে, তারপরেও আরো আছে, মানে
এখন ছুটিতে বাড়িতে আছে। টোটালে আপনাদের স্টুডেন্ট কত? আমাদের টোটাল হচ্ছে 128টা। 128টা, কিন্তু বিল্ডিং এর যে হাল তাতে আমার মনে হচ্ছে ঠিকঠাক ভাবে খুব ঠিক কঠিন, হচ্ছে। হ্যাঁ। তো স্থান সংকুলানের অভাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা উপরের দিকটা প্রায় নিন্টেলটা হয়েছে। তা এখন আপনাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে এই বিল্ডিংটা কমপ্লিট হয়। আর যদি কেউ মনে করেন এদেরকে দেখে যদি আপনাদের দয়া মায়া হয়, তো আপনারা একদিনকার হোক দুদিনকার হোক যদি খাবার মনে করেন আমরা দিব, তো আমার দেখুন ভিডিওর ডেসক্রিপশনের নিচে ফোনপে নাম্বার আছে বা মোবাইল নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে, তাই তো? ঠিক। এনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং আপনারা যে যতটা পারবেন সেখান থেকে হেল্প করুন, যাতে এই মেয়েগুলো সুস্থভাবে মানুষের মতো মানুষ হয়, পড়াশোনা করার পরে যাতে সঠিক জায়গায় তারা যেতে পারে, সেরকম একটা কিছু। আর একটা কথা বলি, হ্যাঁ বলুন। আমাদের এইখানে 88 জন আবাসিক ছাত্রী আছে। আচ্ছা, 88 জনের 88 জনকে আমরা 3 বেলা পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে, এবং একদম গরম গরম খাবার। আচ্ছা, আমরা বাসি খাবার দিই না। আচ্ছা আচ্ছা, যে যতই কষ্ট হোক আমরা সেই কষ্টকে স্বীকার করে আমরা এই আমাদের এই কয়েকজন যারা আছি তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসি। তো যেহেতু দিন দিন বাড়ছে, খাবারের চাহিদাও বাড়ছে, মানুষের চাহিদাও বাড়ছে, সমস্ত দিকের চাহিদা বাড়ছে, আমাদের একটা স্থান সংকুলনের জায়গাটাও খুব অভাব, স্থানটা খুব ছোট। তো আমাদের দোতলাটা অবশ্যই হওয়া দরকার আছে। এই দোতলাটা না হইলে পরে আমাদের এখানে আপনারা জাকাতের পয়সাও দিতে পারবেন। অবশ্যই জাকাত, এটা সবচেয়ে একটা খুব ভালো প্লাস পয়েন্ট, যেহেতু এটা মসজিদ না মাদ্রাসা। মসজিদে আপনারা দিতে পারবেন না জাকাতের পয়সা, কিন্তু মাদ্রাসাতে একবারে যেটা হকদার যারা, তারা কিন্তু এরা জাকাতের পয়সার মানে সঠিক হকদার হচ্ছে এরা। এখানে আবার লিস্ট ক্যামেরাটা, কি নাম তোমার বাবু? হ্যাঁ, তাবাসসি। তাবাসসুম। কোথায় বাড়ি? স্বরূপনগর। আচ্ছা, মানে এই বেগুনবাড়ি ওই দিকটাতে। তোমার আব্বা আছে, মা আছে? আচ্ছা, কি করে তোমার আব্বা? কিসের? হ্যাঁ? জোরে বলো। এমনি কাজ করে, মানে রাজমিস্ত্রি লেবার টেবার করে, তাই তো? আচ্ছা, তো মির্জাপুরের এটা একটা বলি। আচ্ছা, এটা আমি বলি একটু। হ্যাঁ বলেন বলেন। এর বাবা গ্যাস মানে ওই যে সিলিন্ডার বাস্ট হয়ে মারা যায়। আচ্ছা, তারপরে ওর আবার কি ভাগ্যে পরিহাস, ওর মাও কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। ওর কেউই নাই, ওরা 2 বোন আছে। বাবু নাজমা। নাজমা নাম। মির্জাপুর বাড়ি কোন পাড়া? মাঠপাড়া। সাবির নিশ্চল নাকি? তা ভালো থাকো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা আসবো আবার। ওকে, হ্যাঁ, ভালো করে পড়বা, পড়ি মানুষের মতো মানুষ হতে হবে। পড়াশোনাটা হচ্ছে মেন জিনিস। তুমি যদি ভালো করে পড়ো তো খুব ভালো জায়গায় তুমি চলে যাবা। হ্যাঁ, আর এরা তোমাকে ওই অভাবটা দিবে না, তাই তো নাকি? অবশ্যই, মা বাপ দুটোই তুমি আমরা কেউ জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব। আচ্ছা, তো তোমরা যাও তোমরা। হ্যাঁ যাও। আমি এটা বলছিলাম, একটা মরা দিকে আছে, আচ্ছা, ওর আব্বা নেই। আসো এখানে, আগেই মারা গেছে। দেখি। আব্বা অনেকদিন আগেই মারা গেছে। আচ্ছা, কি নাম বাবু? তাহমিনা খাতুন। বাড়ি মরাদিঘি। আচ্ছা, তোমার আব্বা আছে? নাই। কি নাম তোমার আব্বার ছিল? আজবাহার শেখ। মরাদিঘি কোন পাড়া বাড়ি ছিল? মরাদিঘি উত্তরপাড়া বাড়ি ছিল। মা আছে তো? ঠিক আছে, যাও। আর একটা দেখাই। কি নাম তোমার বাবু? তাহমিনা খাতুন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, মহৎপুর। মামুদপুর। আচ্ছা আচ্ছা, নারকেল বাড়ি মানে রিজনগর ওই ঘাট পার হতে হবে। আচ্ছা, তো তোমার আব্বা আছে? দুটোই নেই। ও, আব্বাও নাই মাও নাই। দাদা দাদি আছে? দাদি আছে। সেও বৃদ্ধা। ঠিক আছে, যাও তোমরা যাও। তো এতক্ষণ যেটা শুনলেন বা দেখলেন, একটা হৃদয়স্পর্শী
কাহিনীও বলা যেতে পারে আর সত্যি ঘটনা। বলেন আপনারা কে কি বলবেন, বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই আমি বলছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হুম। আমি বড় অসহায় বাচ্চাদের ঘটনা দেখেছিলাম, তার জন্য বড় অসহায় বাচ্চাদের, এতিম যাদের বাপ নাই, হয়তো অনেকের মা নাই, তাদেরকে আমি একটা উদ্যোক্তা নিয়েছিলাম হুম। যে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে একটু মানুষ করব। সেই আশালি এই খাদিজাতুল এতিম বানাত মাদ্রাসা আপনাদের দোয়াতে, আপনাদের মহাব্বতে, আপনাদের দানে, আপনাদের কাছে সহযোগিতা চেয়ে চেয়ে নিয়েছি। ইনশাল্লাহ এই মাদ্রাসা খুলেছি, এই মাদ্রাসা চালু করেছি। আপনাদের সাহায্য সহযোগিতা এখনো আপনাদের কাছে আমি আবেদন করছি, বা আপনাদের সাহায্য বা এই মাদ্রাসা পান তাকানো, এই এতিমদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের অনুরোধ করছি। আপনারা সকলেই এই মাদ্রাসায় বা এই এতিমদের পাশে দাঁড়ানোর সকলেই চেষ্টা করবেন ইনশাল্লাহ। পায়খানা বাথরুম যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করেন শুধুমাত্র পায়খানা বাথরুমটাতে টাইলস মার্বেল করে দেবো, এমন কিছু নাই। মানে একটা, দুটো, তিনটে, চারটে আছে। চারটে পায়খানা বাথরুমে হয়তো খুব বেশি হলে 10,000 টাকার টাইলস লাগবে। যদি মনে করেন কেউ করিয়ে দেবো তো করাতে পারেন। হ্যাঁ, আবার দেখিয়ে দাও, এসো ভিতরটা। এই চারটে যদি কেউ মনে করে যে আমি করে দেবো, সে করাতে পারে। আমরা এখন দোতলাতে এসেছি, কনস্ট্রাকশনের কাজ চলছে। এদিকটা আসো। বন্ধ আছে কাজটা গতকালকে এখানেও পায়খানা বাথরুম করা হয়েছে যাতে ওরা সুস্থভাবে থাকতে পারে। এই জায়গাটা ভিতরে এসো। ক্লাসরুম এটা এখানে বাইরে থেকে মানে শিক্ষকদের দ্বারা হ্যাঁ, ক্লাস হ্যাঁ। করে। এই সিস্টেমটা, এখানে সিস্টেমটা আমি বলে দিই। এই যে এখানে বাচ্চারা ভিতরে থাকবে, হ্যাঁ, বাচ্চারা ভিতরে থাকবে। বাইরে মৌলানা সাহেব বসবেন, যিনি পড়া ধরবেন। ও পর্দা থাকবে এখানে, শুধুমাত্র শব্দ শুনবে, কেউ কাউকে দেখবে না। এরকম সিস্টেম করা হয়েছে, খুব সুন্দর এটা। হ্যাঁ, এখানে মেয়েরা যারা থাকবে তারা একদম নিরাপদ এবং স্বচ্ছন্দে থাকবে, কোনো রকমের কোনো অসুবিধা নাই। আর এখানে রুম হয়েছে একটা, চারটা রুম আছে। হ্যাঁ ক্লাস দুটো, মানে এটা বড় রুম নাকি? এটা দুটোকে একটা করা আছে। আচ্ছা, আর ওইদিকে একটা। খুবই সুন্দর সিস্টেম। বাইরে বাইরে মৌলানা সাহেবরা যাবে, বাইরে থেকে পড়াশোনা করানো হবে, ধরা হবে। কনস্ট্রাকশনের কাজটা এখনো কমপ্লিট হয়নি, তো এইটুকুর জন্য আরো বেশি ওনাদের চাহিদা। আমাদের এইটার জন্য চাহিদা বলতে এটা ছাদ পাড়া, আমরা মিস্ত্রির সঙ্গে আলোচনা করেছি, প্রায় 3.5 লক্ষ টাকার ছাদ পাড়তে সময় লাগবে। 3.5 লক্ষ টাকা লাগবে। 3.5 লক্ষ টাকা লাগবে। তো যারা জাকাতের পয়সা দেন তারা এখানে অবশ্যই দিবেন, কারণ মাদ্রাসা তো এটা, এখানে জাকাতের পয়সা স্বাচ্ছন্দ্যে দিতে পারবেন। আর যাদের আকিকা টাকিকা এসব হয় সেসব গুলাও আপনারা এখানে দিবেন, যাতে বাচ্চারা খেতে পায়, সুবিধা হবে। মাতারাম বুজুর্গ দোস্ত, দেখছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাবেন এই কাপাসডাঙ্গা, জিতপুর, দিঘিরপাড়া খাদিজাতুল এতিম বানাত যে মেয়েদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেকে ফেসবুক লাইনে গেলে দেখতে পাবেন। তো এই মাদ্রাসাটা এতিমদের মাদ্রাসা, অধিকাংশ এতিম, 40-42 জন এতিম আছে, 28 জন আবাসিক ছাত্রী রয়েছে। টোটাল আমাদের ছাত্রী 128 জন। আলহামদুলিল্লাহ, তাদের পুরো পরিষেবা আমাদের কমিটি, শিক্ষকবৃন্দ তাদের পুরো পরিষেবা দিয়ে থাকে আমরা। আর যে দোতলার কাজ দেখছেন, এই কাজটা আমরা নিয়ে অত্যন্ত একটু মানে পেরেশানের ভিতর রয়েছি যে এই কাজটা কিভাবে তুলবো। এতিমদের মেয়েদের আমরা জায়গা দিতে পারছি না, তার জন্য দোতলা কাজ লিমিটেড নিয়ে আমরা ধরেছি যাতে এই দোতলা কাজকে সফল করতে পারি। সেই জন্য আপনাদের কাছে আমি বার্তা দিচ্ছি, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই এতিমদের জন্য খাস করে জাকাত, ফেতরা, তারপর আপনার আকিকা, খালের পয়সা, এগুলো একদম খাস করে দিয়ে আপনাদের জন্য জরুরি, এতিমদের জন্য। তো সেই এতিমদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দিকে আপনারা একটু নজর রাখবেন, তাকাবেন, এই ছাড়টা যাতে আমরা অতি তাড়াতাড়ি করতে পারি। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাদের কাছে আমি দরখাস্ত রাখছি, খাস করে মেহেরবানি করে প্রত্যেকে সাড়া দিবেন আর আমাদের মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। চলো।